আপনি মেহেরবানি করে আমাদের এই টুটাফাটা আমলকে কবুল করেন, আমাদের ইতিকাফকে কবুল করেন, সারা দুনিয়ার মোতাকিফিনদেরকে কবুল করেন, এর উসিলায় সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। পেরেশানি যার যেই রকম আছে দূর করা দেন, প্রয়োজন যার যেটার আছে পুরা করা দেন, অসুস্থ যে যেখানে আছে শেফায়ে কামেলা আজেলা দাইমা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আয় আল্লাহ জয় যুক্ত করা এই রমজানকে বদরওয়ালা রমজান বানায় দেন। আমাদের আপন জন আত্মীয় স্বজন উম্মতে মুহাম্মাদি যারাই কবরে চলে গেছে যারা বরাবর ঈমান নিয়া এই রমজানের ইজ্জতের কারণে সবাইকে মাফ করে দেন। সর্বশেষ আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আখিরাতকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য কেউ যদি চেষ্টা করে, তো তার সামনে যে রাস্তা উন্মোচিত হবে 100 ভাগে 100 ভাগ, এটা আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টিকৃত। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর অঙ্গীকার যে তুমি শুধু পাবে না, পাবার জন্য যতগুলা রাস্তা হতে পারে সমস্ত রাস্তা আমরা তোমার সামনে উন্মোচিত করব, সব রাস্তা খুলে দিব। কিন্তু হলো কি, তোমার চেষ্টাটা সঠিক হতে হবে, আন্তরিকতার সাথে হতে হবে। একটা হলো চেষ্টা আন্তরিকতার সাথে হওয়া, মনে প্রাণে হওয়া। যখন চেষ্টা মনে প্রাণে হবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন আমাদের পর্যন্ত পৌঁছার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আখিরাত মিলার জন্য যত ধরনের ব্যবস্থাপনা হইতে পারে, রাস্তা হইতে পারে, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হইতে পারে আমরা পুরা করব। কিন্তু আমাদেরকে আন্তরিক হতে হবে। এই জন্য দুটা জিনিস কিন্তু খুব ভালো মতে বোঝা উচিত। আবারও রিপিট করতেছি, মানুষ ওয়াদা করে কতটুকু আর এটাকে পুরা করে কতটুকু। আল্লাহ যা ওয়াদা করেন, আল্লাহ রসুল যা ওয়াদা করেন, এটা 100-তে 100 পুরা করেন। মানুষ পুরা করে খুব কম, ওয়াদা করে কিন্তু পুরা করে খুব কম, কদাচিৎ পুরা করে। কিন্তু আল্লাহ যা ওয়াদা করেন এটা পুরা করেন। দ্বিতীয়, মানুষ দুনিয়ার জন্য চেষ্টা করে কতটুকু আর ফলে কতটুকু, এটাও কিন্তু সুস্পষ্ট। কিন্তু এটার বিপরীতে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো, রসুলকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো, আখিরাতকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করলো, আর এই চেষ্টা যদি আন্তরিকতার সাথে হলো, ধোঁকার সাথে না। আমরা কিন্তু মাঝে মাঝে নিজেকেও নিজে ধোঁকা দিই, নিজেকেও নিজে ধোঁকা দিই। এটা শত রূপ আছে, ধোঁকা দেওয়ার অনেক রাস্তা আছে। নিজেকে ধোঁকা দেয়, কখনো হাইয়াত দ্বারা ধোঁকা দেয়, রূপরেখা বানায় ধোঁকা দেয়। রূপরেখা এমন বানায় যে মনে হয় অনেক কিছু, কিন্তু আসলে ধোঁকা।
কখনো রূপরেখা বানায় ধোকা দেয়, কখনো অঙ্গি ভঙ্গি দিয়ে ধোকা দেয়। এটা নিজেকে ধোকা দেওয়া। অনেক আছে ধোকার সুরত। এই জন্য শব্দটা বলছি, আন্তরিক যদি হয়, মনের থেকে যদি চায়। যদি কেউ মনের থেকে আল্লাহ পাইতে চায়, রসুল পাইতে চায়, আখিরাতকে পাইতে চায়, মনের থেকে আন্তরিকতার সাথে, যেটাকে ইখলাস বলে, আন্তরিকতাই হলো ইখলাস। আন্তরিকতার সাথে যে চাবে, মনের থেকে যে চাবে, বিলকুল সততার সাথে যে চাবে, সচ্চাইয়ের সাথে যে চাবে, তার জন্য আল্লাহর ওয়াদা, যত রাস্তা আছে সব আমরা খুলে দিব, যত রাস্তা আছে আমরা উন্মোচিত করব, যত রাস্তা আছে আমরা তোমাকে দেখায় দিব। আবার রাস্তাগুলোকে আমরা আঁকা বাঁকা করব না, বিলকুল সহজ সরল সোজা বানায় দিব, যাতে তুমি ওই পর্যন্ত পৌঁছতে পারো। আল্লাহর সব জিনিস সুস্পষ্ট, কোনোটা অস্পষ্ট না। এই জন্য ভালো মতে বোঝা চাই। কেননা মরার পরে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যাবে না, যে আপনি আমাকে এই সুযোগ দেন না, এই সুযোগ দেন না, এটা দেন না, ওটা দেন না, এটা বলা যাবে না। তখন নিজেকেই নিজে জুতা মারতে হবে। অনেক সময় হয় মানুষের জিদ কইরা কিছু না করতে পারলে নিজের মাথা নিজের দেওয়ালে মারে, নিজের মাথা নিজে ফাটায়, হয় না এরকম? নিজের শরীরকে নিজে আঘাত করে। যখন সামনে কিছু না করতে পারে, ঠিক মরার পরও এরকমই নিজেকে নিজে জুতা মারবে। আল্লাহর উপরে কেলেম উঠানো যাবে না। আজকে হয়তো বুঝে আসতেছে না, আজকে হয়তো যুবকের বুঝে আসে না যৌবনের কারণে, মালদারের বুঝে আসে না মালের কারণে, পজিশনওয়ালাদের বুঝে আসে না পজিশনের কারণে। পজিশন বুঝেন? অবস্থানের কারণে। ব্যক্তিত্বওয়ালাদের বুঝে আসে না ব্যক্তিত্বের কারণে। এক এক কারণে বুঝে আসে না। কারো বিদ্যার কারণে বুঝে আসে না, কারো দেমাগের কারণে বুঝে আসে না। অনেক মানুষ আছে দেমাগি, এই জন্য বুঝতে চায় না। অনেক মানুষ বুঝতে চায় না, বিভিন্ন কারণে না বুঝার কারণ আছে। কিন্তু দুই একটা দেখাইলাম, এরকম ডজনকে ডজন দেখানো যায়, যার কারণে বুঝতে চায় না। কিন্তু মরার পরে যে জুতার বাড়ি মিলবে এতে কোনো সন্দেহ নেই। জুতার বাড়ি হলে তো ভালোই হতো, শুধু জুতার বাড়ি তো না, আখেরাতের শাস্তি তো কোনো সাধারণ না। সাধারণ যদি হইতো তাহলে আল্লাহর রসুল কেন বুড়া হতো? আখেরাত চিন্তা করতে যাই তো বুড়া হয়েছেন, নাইলে 63 বছর বয়স তো কোনো বুড়া না। এই যুগের জন্য বুড়া, ওই যুগের জন্য কোনো বুড়া না। পিছনের মানুষগুলো আমাদের থেকে বেশি সুঠামত্ত ছিল। আগের মানুষ তো বিয়ে শাদী করতো 40-এর পরে, আর আগে তো বিয়ে, ঠিক না? এরকম তো 40-এ বুড়া হয়ে যায়, ঠিক না? 20-তে হয় বুড়ি আর 40-এ হয় বুড়া। 40-এ বুড়া হয়ে যায়, 20-তে বুড়ি হয়ে যায়। তো 40 বছরে বিয়ে হইতো, তার আগে বিয়ে হইতো। আল্লাহর রসুল যে বুড়া হয়ে গেছেন, এটাই আখেরাত ভাবতে যে বুড়া হয়ে গেছে। আবার বলছেন সাইয়াবাতনি হুদ, সাইয়াবাতনি নাবা, এক এক সূরার নাম নিয়ে বলছেন এই সূরা আমাকে বুড়া বানায় দিছে। এই সূরার ভিতরে আছেটা কি? সূরা নাবার ভিতরে আখিরাত লেখা আছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই চিৎকার বুড়া বানায় দিছে। সূরা হুদ বুড়া বানায় দিছে,
ফাস্তাকিম কামা উমিরতা এই আয়াত বুড়া বানায় দিয়েছে। অথচ 63 বছর বয়সে বুড়া হওয়ার কথাই না। ওই যুগের মানুষ 63 বছরে বুড়াই হয় না, দুনি বুড়া হয়ে গেছেন। আজকে হয়তো আমাদেরকে বুঝতে দিতেছে না এক একজনের এক এক কারণে। যুবক বোঝে না যৌবনের কারণে, বিদ্বান বোঝে না বিদ্যার কারণে, টাকাওয়ালা বোঝে না টাকার কারণে, পজিশনওয়ালা বোঝে না পজিশনের কারণে, পদওয়ালা বোঝে না পদের কারণে, আধিপত্যওয়ালা বোঝে না আধিপত্যের কারণে। এক এক কারণে বোঝে না, কিন্তু একদিন বুঝবে। যে বালেগ হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে 1 সেকেন্ড পাইছে, ওকে 1 সেকেন্ডের হিসাব দিতে হবে। 1 সেকেন্ড যে পাইছে, 1 সেকেন্ড, 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ যে পাইছে, ওকে হিসাব দিতে হবে 1 সেকেন্ড। 1 মিনিট যে পাইছে, ওকে 1 মিনিটের হিসাব দিতে হবে। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগের হিসাব দিতে হবে। পাক্কা কথা, এটা কোনো বানাওয়াটি দিতে হবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, যে কেউ যদি মনের থেকে আন্তরিকতার সাথে আল্লাহ পাইতে চায়, রসুল পাইতে চায়, আখেরাত পাইতে চায়, তো আল্লাহর ওয়াদা তোমার সামনে রাস্তা উন্মোচিত। আর ওই রাস্তার মধ্য থেকে একটা রাস্তা, সবচেয়ে বড় রাস্তা, সবচেয়ে বড় রাস্তা, যে রাস্তায় উঠলে কুরাইতে 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 সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত 83 বৎসরের জিন্দেগিটা কুরানো যায়। 83 বৎসর 4 মাস জীবনের কামাই করা যায়। আজকে ওই বেজর রাতের একটা, আমার চেষ্টার উপরে নির্ভর, কিন্তু আল্লাহ চেষ্টা দেখবে। জন্য আল্লাহ কখনো কখনো মানুষের চেষ্টা দেখা, যেমন আল্লাহর রসুলের চেষ্টা দেখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেষ্টাকে দেখা, ক্লান্তিকে দেখা, চিন্তা ভাবনাকে দেখা, আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি এত চেষ্টা করেন কেন? এত তো করতে বলি না। আমাদেরও চেষ্টা এতটুকু করা উচিত যে আল্লাহর রহমত আমার দিকে দাবিত হয়। আর আল্লাহ এটা বলে যে এতটুকু তো করতে বলি নাই, এতটুকু তো করতে বলি, এতটুকু করতে চেষ্টা দেখতে। আল্লাযীনা জাহাদু ফীনা ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বলে আমাকে পাওয়ার চেষ্টা আমরা দেখব। তুমি কতটুক একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিবেদিত প্রাণ হইয়া মনের থেকে তুমি পাওয়ার চেষ্টা করতেছো, এটা আমরা দেখব। যদিও তোমার আমার দূরত্ব অনেক, তুমি কোথায় আমি কোথায়, আমি মখলুক উনি খালেক, আমি মাবুদ উনি মাবুদ, আমি আবেদ, আমি বান্দা উনি আমার সৃষ্টিকর্তা। অনেক দূরে, অনেক দূরত্ব। তারপরে বলেন আল্লাহ আমি পাওয়ায় দেব। চেষ্টা করে দেখো, যতটুকু করার দরকার এতটুকু করো। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। চেষ্টা করে দেখো। তোমার চেষ্টা যদি চেষ্টার মতো হয়, তাহলে এই কথা সত্য হবে, মান জাদ্দা ফাওয়াজাদা। যে চেষ্টা করছে সে পাইছি পাইছে। একজনও পাওয়া যাবে না দুনিয়ায় যে চেষ্টা করছে আর পায় নাই, এরকম কোনো ইতিহাস নাই। চেষ্টা করছে পাইছি পাইছে।
জীবনের শেষ মুহূর্তে হইলেও আইসা পাইছে, জীবন বড় জানে না পাইছে না পায় নাই, কিন্তু যখন দুনিয়ার থেকে যাইতেছিল তখন কলেমা পয়রা যখন যাইতেছিল তো নিজেও বুঝছে পাইছি, দুনিয়াও বুঝছে পাইছে। যখন কলেমা শোনায় দুনিয়ার থেকে যেতেছিল, দুনিয়া আলাদেরকে কলেমা শোনায় তারপরে যেতেছিল, তখন নিজেও বুঝছে আমি পায়া গেছি, দুনিয়াও বুঝছে যে এই লোকটা পায়া গেছে। তাহলে কলেমা শুনাইল কি করে? মরার সময় কলেমা পড়তে 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 মরল কি করে? আল্লাহ বলতে বলতে মরল কি করে? নামাজের সেজদায় মরল কি করে? মসজিদে মরল কি করে? আল্লাহর রাস্তায় মরল কি করে? রোজা অবস্থায় মরল কি করে? উজু অবস্থায় মরল কি করে? কোরআন পড়তে পড়তে মরল কি করে? এগুলো সব প্রমাণ সে পায়া গেছে, দুনিয়াতে দেখায় গেছে। এই জন্য আজকের রাত্র আমাদের উচিত, বেজর রাত্র আজকে, লাইলাতুল কদরের রাত্র হতে পারে, নিশ্চিত না, কিন্তু এতটুক চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত, এতটুক চেষ্টা করা উচিত। একা একই নির্জনে একা একই হয়ে যাওয়া, একা একই হয়ে যাওয়া। প্রথম দিনই কিন্তু বলছি শয়তান আবদ্ধ বটে, কিন্তু ইনসান আবদ্ধ না। নাইলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাতওয়ালা শয়তান আবদ্ধ হয়েছে, কিন্তু মানুষওয়ালা শয়তান আবদ্ধ হয় না। তো আমাদের সাথেই আছে, আমাদের সাথেই এতে কাবে বসছে, ও গাট্টি নিয়ে আসে। এই জন্য সঙ্গ হইলেই নষ্ট হবে। একা একই নির্জনে চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত। সঙ্গবদ্ধ হইলেই বিপদ হবে। এই জন্য আজকের রাতটা একটা তো চলে গেছে, জানি না কেমনে গেছে, লাইলাতুল কদর নিয়ে গেছে। এই রাত্রটা লাইলাতুল কদর কিনা জানি না, কিন্তু 5টা রাত্রি আমাকে খাটতে হবে। আর দুনিয়ার খাটার উপরে কোনো ওয়াদা নাই। কতজন খাটতে খাটতে ঘাম ঝরায় দিছে, কিন্তু সারা দিন পরে দেখছে কিচ্ছু মিলে নাই। আল্লাহর ওয়াদা এরকম, আল্লাহর ওয়াদা পাক্কা ঠাক্কা সচ্চা। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, যেন এই রাতটা ঠিক মতে কাটাইতে পারি। গল্প না, গুজব না, বিলকুল নিজের মুআমালা আল্লাহর সাথে ঠিক করা। নিজের মুআমালা লেখা দেওয়া আছে কাগজ আপনাদের কাছে, এগুলা যত পারি সবচেয়ে বেশি হলো নিজের গুনাহকে স্মরণ করে। মানুষ নেক বলে কিন্তু গুনাহ বলে না। দেখবেন বন্ধুর লোকে একদিন খারাপ ব্যবহার করেন, মৌত পর্যন্ত বলবে না, কিন্তু আপনি সারা জীবন ওর লোকে অনেক ভালো করছেন, কিন্তু দেখা হইলেই বলবে তুই আমার লোকে এই কামটা করলি কেমনে। ওরে যদি বলি আরো 100 কাম তো ভালো করছি, একটাও তো বলো না দেখি, খালি খারাপেরটাই বলো কেন? ওর নেকের গুলা ভালো গুলা ভুলা গেছে, কিন্তু খারাপটা ওটা আমারে দেখলি ওর সর্ব আগে মনে ওঠে। মানুষ গুনাহ বলে না, নেক ভুলা যায়। এই জন্য গুনাহ স্মরণ করেন, খুব স্মরণ করা করা কাদা চাই যে জীবনে কত গুনাহ করলাম, কি কি গুনাহ করলাম। কেউ বলে না গুনাহ, বুঝ হওয়ার পরের থেকে যা গুনাহ করে কেউ বলে না।
আল্লাহ এটাও আল্লাহর এক মেহেরবানি যে বুইলা গেলে তোমার তওবা হইতো না, যখন স্মরণ আসবে তো তুমি তওবা করতে পারবা। তওবার জন্য আল্লাহ স্মরণ করায় দেয়, এই জন্য স্মরণ আসার সাথে সাথে তওবা করা চাই যে আল্লাহ কইরা তো হয়েছে, মানুষই তো কইরা তো হয়েছে, ফালাইবেন তো ফালাইবেন কই, বন্দা তো আপনারই, উম্মত তো আপনার হাবিবেরই, কই ফালাই দেবেন, মাফ করে দেন না। অধিকার তো আপনারই মাফের, আর কারো তো অধিকার নাই মাফ করা, আছে নাকি? মাফ করির অধিকার একমাত্র কার? এরকম মাফকারী যাকে কেউ জিজ্ঞাসা করারও নাই আপনি মাফ করলেন কেন, কেউ জিজ্ঞাসা করান। এই জন্য গুনাহগুলাকে স্মরণ করা করা মাপ চাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের টুটা ফাটা বন্দেগিকে কবুল করে, টুটা ফাটা আমলকে কবুল করে। আল্লাহ একটাও আপনার শান অনুযায়ী না, একটাও আপনার সামনে পেশ করার মতো না, না রোজা আপনার সামনে পেশ করার মতো, না ইতিকাফ আপনার সামনে পেশ করার মতো, কোনোটাই কোয়ালিটি পাই না। যেটা কোয়ালিটি পাই না আল্লাহ ওটা আপনার সামনে পেশ করি তো করি কি করা। শুধু এতটুক বলতে পারি আপনি মেহেরবানি দ্বারা যদি কবুল করেন, এটা আপনার মেহেরবানি, মেহেরবানি করে কবুল করেন, মেহেরবানি করে কবুল করেন, মেহেরবানি করে কবুল করেন। যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, আপনি ইচ্ছা করলে কোয়ালিটি দিয়েও কবুল করতে পারেন। আল্লাহ কোনো কোয়ালিটি নাই, আমাদের কোনো আমলে ইখলাস নাই। আপনি মেহেরবানি করে আমাদের এই টুটা ফাটা আমলকে কবুল করেন, আমাদের ইতিকাফকে কবুল করেন, সারা দুনিয়ার মুতাকিফিনদেরকে কবুল করেন, এর উসিলায় সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। পেরেশানি যার যেই রকম আছে দূর করে দেন, প্রয়োজন যার যেটার আছে পুরা করে দেন, অসুস্থ যে যেখানে আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আয় আল্লাহ জয় যুক্ত করা এই রমজানকে বদরওয়ালা রমজান বানায় দেন। আমাদের আপন জন আত্মীয় স্বজন উম্মতে মুহাম্মাদি যারাই কবরে চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়া এই রমজানের ইজ্জতের কারণে সবাইকে মাফ করে দেন। সর্বশেষ আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।